পৃথিবীতে অনেক কিছু বুঝতে অনেক সময় লাগে, কিন্তু ভুল বোঝার জন্য একটা মুহূর্তই একদম যথেষ্ট। বইয়ের পাতা যেমন মানুষকে যা কিছু শিক্ষা দেয়, জীবনের পাতা কিন্তু তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। কি বন্ধুরা, ঠিক বলছি তো? নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার জন্য সময় না পাও। কিন্তু আজকালকার দিনের মানুষেরা নিজের কাজের থেকে মানুষের সমালোচনা করতে দেখছি বেশি পছন্দ করে। একটা মানুষ অন্য মানুষ সম্পর্কে যতটা সমালোচনা করার মতো সময় পায়, সেই সময়টাকে যদি নিজের কাজের দিকে ফোকাস করতো, তাহলে বুঝি আরও একটু বেশি এগিয়ে যেতে পারতো, এক ধাপ তো এগোতে পারতো। কিন্তু না, আমরা সমালোচক, লোকের সমালোচনাটা করতে বেশি ভালোবাসি। সকাল সকাল কিন্তু আরও একটা দিন শুরু করে দিলাম কিছু কথার মাধ্যমে। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ার নতুন পৃথিবী। আমার এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করে দিচ্ছি আজকের দিনটা। আজকে যেহেতু বৃহস্পতিবার, সব কিছু পরিষ্কার করে রাখার কথা ছিল বুধবার সন্ধেবেলা, কিন্তু সেটা পারিনি। আসলে বাড়ির সমস্ত চাপ যখন আমার ওপরে এসে পড়েছে, তখন না সন্ধ্যের দিকে আর এই সমস্ত করতে একদম ইচ্ছা করে না। মনে হয় না হাত পা গুটিয়ে বসে থাকি। কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে কি সংসার চলবে? মোটেও চলবে না। আমাদেরকে আমাদের কাজ করতেই হবে। যেমন ধরো, সেই সময়টা আমি ছেলেকে পড়াই কিংবা অন্য কোনো কাজে লিপ্ত থাকি। তো আর কিছু করার নেই, আজ সকাল সকাল কিন্তু ঠাকুর ঘরে গিয়ে এই কাজটাকে আমাকে কমপ্লিট করতেই হলো। আর চারিদিক তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তোমরা তো দেখো, যে যারা যারা আমাকে দেখছো তারা তো জানো যে আমি সকাল সকালেই কিন্তু ঘুম থেকে উঠি, দেরি করি না। 5টা 10-15 হয়ে যায় আর তখনই আমার কিন্তু ঘুমটা ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে আবার মনে হয় আরও একটু গিয়ে শুই, কিন্তু শোয়ার হয় না। তো সেটাই। তো সব সময় কিন্তু সবার মতো অনেকেই যখন শোয় তখনই ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু আমি পারি না। আমার পাশের বাড়ি একটা বোন ছিল, সেই বোনকে তুমি যখন শুতে বলবে তখনই ঢুপ করে ঘুমিয়ে পড়তো। তো সেই রকম আমরা তো আর হতে পারিনি। তো যাই হোক, আজকের গলার পরিস্থিতি কিন্তু একটু খারাপ, তা সত্ত্বেও আমি ভয়েস ওভার দিচ্ছি। আর ভয়েস ওভারটা তো দিতেই হবে, কারণ এখানে যেহেতু আমরা কাজে এসেছি, সেহেতু বাড়ির কাজের সাথে সাথে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ বলে যদি আমরা মনে করি, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে এগিয়ে যেতে হয়তো পারবো। আর যদি যে কোনো কাজকে না একটু গুরুত্ব দিতে হয়, তাহলে কিন্তু এগিয়ে যাওয়া যায়। আর দেখো, মায়ের পরিস্থিতি কিন্তু এই, আমার শাশুড়ি মায়ের কথা বলছি, এই যে তার পরিস্থিতি কিন্তু এই যে এটা। কারণ কি, উনি জানেন না যে আমি এদিক দিয়ে ভিডিওটা রেডি করে রেখেছি ওনাকে একটু দেখাবো বলে। তো দেখাচ্ছি, কারণ অনেকেই দেখে আমার মাধ্যমে। তো তারা যদি দেখতে না পায়, আর দেখতে পেলে তো খুবই ভালো লাগবে। আর মা না পাটা তুলতেও পারছে না খাট থেকে ওপরে, তাই জন্য আমি ধরে এভাবে কিন্তু শুইয়ে দেব। এখন গেছিলো স্নান করতে, স্নান করে ওই একবারই যায় বাইরে, স্নান করতে যায়, স্নান করার সময় বাথরুমের কাজটাও সেরে চলে আসে। তো যাই হোক, এইভাবে করে কিন্তু আমি পাটাকে তুলে দিই। আর যেই পাটা নিচে, ওই পাটা হচ্ছে ভালো, আর ওপরের পাটাই ভেঙেছে। তাই জন্য নিচের পাটার ওপরের পাটা দেওয়া থাকলে পরে বেশ সুবিধাও হয়। সত্যি, কত প্রাণবন্ত মানুষটাকে একা একা শোয়ার মতো ক্ষমতাও ভগবান রেখে দেয়নি। শুতে গেলে মানুষকে হেল্প লাগবে, বসতে গেলেও হেল্প লাগবে, এইগুলো তো কেউই আশা করে থাকে না, তাই না? কিন্তু তাও হয়ে যায়। আর দেখো, চারিদিকের অবস্থা দেখো। ছাদে চলে এসেছি, নিচের কাজ কমপ্লিট করে, কমপ্লিট না যেইটুকু কমপ্লিট করানোর মতো সকালবেলা সেইটুকু করে আমি কিন্তু চলে এসেছি ছাদে। ছাদে তাকাতেই চতুর্দিকটাকে মনে হচ্ছে যেন মানে কুয়াশা চাদর দিয়ে ঢেকে রেখেছে চারিদিকটা। কিন্তু তারপরেও কিন্তু পূর্ব আকাশে সূর্য মামা মিটিমিটি করে তাকাচ্ছে আমাদের দিকে। হয়তো আর আমি সূর্য মামা সম্পর্কে একটা কথাই বলবো, যে তুমি আসো, কিন্তু এত রাগ এত তেজ নিয়ে এসো না। আমাদের উপর এত রাগ তেজ এসব বর্ষণ করো না, আর সইতে পারছি না। তো যাই হোক, একটু ইয়ার্কি করে নিলাম। আমি অনেক দিন ধরেই ভাবছি যে যত কাজই করি না কেন, ছাদটা তো ঝাড় দেওয়া হচ্ছে না, ওকে তো একটু ঝাড় দিতে হবে, তাই না? তাই জন্য ছাদের হাফটুকু আমি কিন্তু ঝাড় দিয়ে ধুয়ে গেছি, আর হাফটা পরে করব।
আর দেখো একটা জিনিস, এই যে ইনাদের মধ্যে ইনাদের জন্ম নিতেই হবে, আর যেগুলো টেনে টুনে বের করছে ওগুলোও কিন্তু ফুল গাছ, কিন্তু ওই যে বলে না যে বেশি হয়ে গেলে তার দিকে আর ফিরেও তাকায় না, তারপরে গেয়েও যে কি ভিক পায় না, তেমন হচ্ছে আমার এই ফুল গাছগুলোর অবস্থা। যারা অনেক অনেক করে ফুটেছে তারা কিন্তু গিয়ে বসেছে ব্যালকনিতে, আর ওরা একটু কম কম ফুটেছে, ওদের স্থান কিন্তু এই রোদের মধ্যে। তবে আমি একটা জিনিস দেখলাম, রোদের মধ্যে যেই নয়নতারা গাছের ফুল মানে ছিল, তখন কিন্তু কালারটা দারুণ ছিল, আর যেই একটুখানি শেডের নিচে নিয়ে গেছি ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে। আরও অনেক 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 কারণ আছে। তো আমি একটুখানি ফাঁক পেয়েছি, তাই জন্য এই গাছের গোড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটু বৃষ্টি হতেই কিন্তু চারিদিকে আগাছায় ভর্তি হয়ে গেছে। এই ড্রাগন গাছের গোড়াটা তো আর তেমনভাবে পরিষ্কার করতে পারছি না, আস্তে আস্তে করে যা আছে এগুলো কিন্তু তুলে দিচ্ছি। ওই গাছগুলোকে যে কি বলে ভগবান জানে, জানি না, কিন্তু খুব অত্যাচারী গাছ। প্রত্যেকটা টবে যেখানে মানে ও জায়গা পেয়েছে কিংবা ও বেছে নিয়েছে যে এদের এদের গোড়ায় গিয়ে আমাকে বাসা বাঁধতে হবে। তো দেখতে পারলে তো ছাদটাকে যে পরিষ্কার করে আমি কিন্তু আবার চলে এসেছি গ্যাসের এখানে। তো গ্যাসটাকে মুছে তারপরে কিন্তু আমি চা বসাবো। যদিও আমি রাত্রেবেলা মুছে রাখি, তবুও বাসি গ্যাস কেমন একটা লাগে না, তাই জন্য একটুখানি জল ন্যাকড়া দিয়ে সকালবেলা কিন্তু মুছে নিই। আর তাছাড়া ওকে একটু ঠান্ডা রাখতে হবে, কারণ ওর ওপরেই রান্না অত্যাচার এসব চলে থাকবে সারাটা দিন ধরে। তো যাই হোক, দেখো লিকার চা কিন্তু হয়ে যাচ্ছে। তো লিকার চাটা ওদেরকে দিয়ে দেব, আমিও খাবো, কিন্তু আমার না এই চাটা থেকে আর আমার চা হবে না, কারণ ও মানে আমার শ্বশুরমশাইও আজকে চা খাবে, তাই জন্য ওই চাটা দিয়ে দিয়েছি, তাই আমি আবার পরে করে নিয়ে নেব। আর দেখো এই জামা কাপড়গুলো তো কালকের ভেজা জামা কাপড় ছিল, ওই খাটের স্ট্যান্ডে মেলা ছিল, ওইগুলো তো আর আমার মেলে দেওয়া হয়নি, তাই জন্য এই শুকনো মানে হাফ শুকিয়েছে আর হাফ ভেজা আছে, ওইগুলোকে এদিক দিয়েই মেলে দিচ্ছি। আর চুপি চুপি একটু দেখে নাও যে এই জামা কাপড়ের নিচ দিয়ে দেখা যাচ্ছে ওই যে ছাদ থেকে বলেছিলাম না যে কিছু নয়নতারা নিয়ে এসেছি, সেই নয়নতারাগুলো কিন্তু এদিকে দিয়ে রেখেছি। কেমন লাগছে বলো? আর আমার তো ভীষণই ভালো লাগছে। এখানে 5-6টা টব আছে, কিন্তু 5 রকমের নয়নতারা আছে। একদিন দেখাবো তোমাদের, হ্যাঁ, যে কেমন কেমন আছে। আরও এক রকমের আছে ছাদের ওপরে, এক রকমের, হ্যাঁ, ওটা হচ্ছে সাদা ফুল, মাঝখানে হচ্ছে লাল রঙের ফোঁটা। তো তারপরে দেখো আমি এসে কিন্তু রান্না করছি। আমার ডাল কিন্তু অলরেডি হয়ে গেছে, ডাল পেঁপের একটা ঘন্ট মতো, ওইগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এই যে এটা পটল আলুর তরকারি, তার সাথে আছে সয়াবিন। এই তরকারিটা যেহেতু বাবু খাবে, তাই জন্য একদম এখানে দাঁড়িয়ে থেকে যা যা লাগবে এর মধ্যে সমস্ত কিছু দিয়ে কিন্তু করছি। না শুধু বাবু খাবে বলে না, বাড়ির লোকেরা খেলেও কিন্তু আমি সেইভাবেই করে থাকি, কিন্তু ওরা সয়াবিনটা অত বেশি ভালো খায় না। এই তরকারিটাও প্রায় কিন্তু আমার হয়ে গেছে। এবার এই তরকারিটাকে নামাবো, নামিয়ে গ্যাসটাকে মুছে নিতে হবে। মুছে কি মাজতে হবে। তো আমার কিন্তু রান্নার কাজ 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না যে এখন সত্যি সেই 5:30টায় উঠে যদি সবাই কাজ বাজ শুরু করে দেয়, তাহলে কিন্তু এতটাই তাড়াতাড়ি করে রিলিফ পেয়ে যায়, তাই না? তাহলে চলো তো 5:30টায় ঘুম থেকে উঠে আমরা কি রান্না করলাম আজকে, আমরা নয় আমি আজকে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে আজকে এখন শেয়ার করব। তবে হ্যাঁ, গরমকাল বেশি কিছু কিন্তু রান্না করে না খাওয়াই ভালো। এই যে সয়াবিন আলু আর পটলের তরকারি, এটা ছিল পেঁপে। পেঁপেটাকে ওই কি একটা কুচায় না, ওইটার সাহায্যে কুচিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওইটা করেছি। আর টক ডাল। আর কিছু কি দরকার? আমরা আমরা সত্যি মাছ টাছের দিকে আর তাকাচ্ছি না, তবে আজকে আনা হয়ে গেছে মাছ। যখন এনেছে তখন কিন্তু আমার রান্না কমপ্লিট। তো যেটা জিজ্ঞেস করেছিল মাছ করনি, আমি না করে দিয়েছি। তো যেটা করিনি সেটাকে আর কোথা থেকে কী বলবো, তাই না? তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে এসেছি গ্যাসটাকে একদম পরিপাটি করে মোছার জন্য। আর যখন আমি গ্যাস পরিষ্কার করতে আসি, শুধু তো গ্যাস মুছি না, তার সাথে কিন্তু এই দেয়ালটাকেও মুছে দিই। তোমরা আবার ভেবো না যে তোমাদেরকে দেখাবো বলে এটা মুছছি, না না না,
আর আমরা যারা গৃহিণীরা বাড়ির কাজকর্ম করি সেটা কিন্তু নিজেদের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য করি। এটা যে শুধু আমরা সবাইকে দেখাবো, সবার মাঝে প্রেজেন্ট করবো ওই জন্য কিন্তু নয়। আমাদের বাড়িটাকে তো ঠিকঠাক রাখতে হবে, তাই না? তারপরে তো সব কিছু। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট করতে ভুল করো না, লাইক করতে আরও ভুল করো না। আর যারা লাইক দাওনি তাদেরকেও ধন্যবাদ, আর যারা দিয়েছো তাদেরকেও ধন্যবাদ। তো চলো, আজকের ভিডিওটা শেষ প্রান্তে চলে এসে কিন্তু এই কথাগুলোই বলার ছিল। আর সবাই কিন্তু ভীষণ ভীষণ সাবধানে থেকো। যা দিনকাল পড়েছে তাতে করে কিন্তু সবাই অসুস্থ হয়ে উঠছে, তাই তো? চলো, আবার দেখা হবে অন্য একটা